আমাদের দেশ প্রধান রয়েছেন, তারা কি কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করছে না মানুষের আইন দিয়ে দেশ পরিচালনা করছে? বলেন তো, কোরআনের আইন দ্বারা না মানুষের আইন দ্বারা? ডাক্তার কামালের আইন দিয়ে দেশটা পরিচালিত হচ্ছে, কোরআন দিয়ে কি দেশ পরিচালনা হয়? সুতরাং এই দেশে বসবাস করে বৃষ্টির আশা করা যায় কিভাবে? সম্মানিত প্রিয় উপস্থিতি, ডাক্তার কামাল যিনি হচ্ছেন সংবিধান প্রণেতা, যিনি সংবিধান প্রণয়ন করেছেন, তিনি একজন মানুষ। আর মানুষের সংবিধান প্রণয়ন দ্বারা বাংলাদেশ সহ শুধু বাংলাদেশ নয়, কোনো দেশে কোনোদিন শান্তি আসেনি, কোনোদিন শান্তি আসতে পারে না। এই বাংলাদেশেও কোনোদিন শান্তি আসবে না যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে দেশটা পরিচালিত না হয়। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন আমরা এই হাদিসের উপরে আমল করি এবং কোরআন দিয়ে, কোরআনের যেটা আসল জিনিস সেই বিষয়টি আমরা প্রয়োগ করার চেষ্টা করি। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড গরমের ভিতরে এই প্রচন্ড গরমের ভিতরে, প্রচন্ড রৌদ্রের ভিতরে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে, সুস্থ শরীরে আমাদেরকে এই জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সে মহান আল্লাহ, সে মহান প্রভু, সে মহান মালিক, সেই মহান করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 30 নম্বর সূরা আর-রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে দুনিয়াতে যত বালা মুসিবত সব মানুষের দু হাতের কামাই। দুনিয়াতে যত বালা মুসিবত সব কিছু মানুষের দু হাতের কামাই। এই সম্পর্কে আজকে আলোচনা করব, মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর, কোরআনুল কারীমের 30 নম্বর সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, আযাব গজব ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে কোনো কর্মের শাস্তি তিনি অসাধন করান যাতে করে তারা ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মানুষের কৃতকর্মের কারণে জলে এবং স্থলে যত বালা মুসিবত, যত বিপদ আপদ, যত আযাব গজব আসে, এই সব কিছু মানুষের কর্মেরই শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। মানুষকে তার কর্মের স্বাদগুলো অসাধারণ করতে দিয়ে থাকেন যাতে করে মানুষ কি করে, ফিরে আসে।
এই যে প্রচন্ড গরম, প্রচন্ড রোদের যে প্রখরতা আজকে দেখা দিয়েছে, এই প্রচন্ড গরম, প্রচন্ড প্রখরতা, এইগুলো সব আমাদের দু হাতের কামাই। আমরা যেই অপরাধের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছি, এই অপরাধের জন্য আল্লাহ তাআলা এই অপরাধের শাস্তিগুলো আমাদের দিচ্ছেন, পাশাপাশি আমাদের দোয়া কবুল করছেন না, আমাদের দোয়া কবুল করছেন না। আমাদের দোয়া যদি কবুলই করতেন, তাহলে এই যে আমরা ইস্তেসকার সলাত আদায় করলাম গত বৃহস্পতিবার, অর্থাৎ গতকালকেই আমরা ইউসুফ আলী কলেজে যেই ইস্তেসকার সলাত আদায় করলাম, বৃষ্টির জন্য যে নামাজ আদায় করে দোয়া করলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দিতেন যদি দোয়া কি হতো, কবুল হতো। তবে আমরা নিরাশ নয়, আমরা হতাশা নয়, আমরা সেই ইস্তেসকার সলাত আদায় করলাম, আল্লাহ রসুলের সুন্নাত আদায় করলাম। কি করলাম? আল্লাহ রসুলের সুন্নাত আদায় হয়েছে বটে, কিন্তু দোয়া কবুল হয় নাই। দোয়া কবুল হয় নাই মানে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। শুধু বাংলাদেশের রহনপুরেই যে ইস্তেসকার সলাত আদায় করা হয়েছে তা নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় আনাচে খানাচে ইস্তেসকার সলাত, ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করা হয়েছে। বৃষ্টি কি হয়েছে? কথা বলেন, বৃষ্টি হয় নাই। কিন্তু দেখা যাবে, আপনারা হয়তো শুনেছেন, আমরা শুনেছি, অসংখ্য নজির আছে, মাঠের মধ্যে ইস্তেসকার সলাত আদায় হলো, দোয়া শেষ, বৃষ্টি শুরু। কি হয় নাই? অসংখ্য মানুষ আপনারা দেখেছেন ভিজতে ভিজতে বাসায় এসেছে অনেকেই। আবার দেখা গিয়েছে ইস্তেসকার সলাত আদায় শেষ, বাসায় এসে পৌঁছেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি হয় না এরকম? আপনারা জানেন, অনেকে জানেন, এইগুলো স্বচক্ষে দেখেছি আমরা, অনেকে স্বচক্ষে দেখেছেন। আজকে স্বচক্ষে দেখার সুবিধাও আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। এর কারণ কি? এর কারণ সহজ ভাষা আপনারা কি বুঝতে পারছেন? এর কারণ কি? এর কারণ কি বুঝতে পারছেন? এর কারণ হচ্ছে আমাদের পাপ বেড়ে গিয়েছে। আমাদের পাপ, কথা বলেন, বেড়ে গিয়েছে। ইসলাম থেকে আমরা বিমুখ হয়ে গিয়েছি, ইসলাম থেকে আমরা ফিরে চলে গিয়েছি অনেক দূরে। অনেক দূরে যাওয়ার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের দু হাতের কামাই আজকে আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন, আমরা তার ফল ভোগ করছি, কিন্তু আমাদের দুয়াও কবুল হচ্ছে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম অনাবৃষ্টির কারণে মানুষেরা রাস্তায় চলাচল করতে পারত না, স্বাভাবিক জীবনযাপন খুব কষ্টকর হয়ে গেল। এমন সময় বুখারী শরীফের একটি হাদিস, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার 958 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি জুমার দিন মিম্বারের সোজাসুজি দরজা দিয়ে মসজিদে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সেই সময় সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গবাদি পশু ধ্বংস হয়ে গেল এবং রাস্তাগুলো চলাচল বন্ধ হয়ে গেল। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য
যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একজন ব্যক্তি এসে বললেন। এরপরে বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উভয় হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ বৃষ্টি দিন, হে আল্লাহ বৃষ্টি দিন, হে আল্লাহ বৃষ্টি দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশের মেঘমালা মেঘের চিহ্ন আমাদের মধ্যে চিহ্ন বা কিছুই দেখতে পাইনি, অথচ সালা পর্বত ও আমাদের মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ সালা পর্বতের পিছন থেকে ঢালের মতো মেঘ বেরিয়ে এলো এবং তা মধ্য আকাশে পৌঁছে বিস্তৃত হয়ে পড়ল। তারপর বর্ষণ শুরু হলো। তিনি বললেন, আল্লাহর কসম, এরপরে আমরা 6 দিন সূর্য দেখতে পাইনি। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে আমরা কয়দিন সূর্য দেখতে পাইনি? 6 দিন। এরপরে টানা বৃষ্টি হওয়ার ফলে এতদিন বৃষ্টি না হওয়ার জন্য রাস্তাঘাট এরপরে চলাচলে বাধা সৃষ্টি হয়েছিল। এরপরে পশু পাখিদের চলাচলে সমস্যা হয়েছিল। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে এত পরিমাণ বৃষ্টি হলো যে বৃষ্টির কারণে এখন চলাচল সমস্যা শুরু হয়ে গেল। বৃষ্টির জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার ফলে বৃষ্টির জন্য চলাচলে সমস্যার সম্মুখীন হয়ে গেল। তারপর এক ব্যক্তি পরবর্তী জুমার দিনে সে দরজা দিয়ে প্রবেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। লোকটি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ধন সম্পদ নষ্ট হয়ে গেল এবং রাস্তাঘাটও বিচ্ছিন্ন হয়ে গেল, কাজে আপনি আল্লাহর নিকট বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উভয় হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে আমাদের উপর নয়, ঢিলা পাহাড়, উঁচু ভূমি, মালভূমি, উপত্যকা এবং বনাঞ্চলে বর্ষণ করুন। এই বৃষ্টিগুলো আপনি আশেপাশে যতগুলো বনাঞ্চল রয়েছে, যতগুলো পাহাড় পর্বত রয়েছে, সেই পাহাড় পর্বতগুলোতে আপনি এই বৃষ্টিটা বর্ষণ করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতে বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা মসজিদ থেকে বেরিয়ে রোদে চলতে লাগলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি হলো? কথা বলেন। বৃষ্টি সরে গেল। কোন কোন বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাহাদাত আঙ্গুলি উঁচু করে বৃষ্টি মেঘমালাগুলোকে হাত ধরে ধরে ইশারা করে করে অন্য অন্য অঞ্চলে এই বৃষ্টির মেঘমালাগুলোকে তিনি সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের দোয়া, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দোয়া এবং আমাদের এই প্রজন্মের আগের প্রজন্ম, হয়তো ধরুন 12 বছর আগের যে ঘটনা অথবা 6-7 বছর আগের ঘটনা, তারা যখন দোয়া করেছে সঙ্গে সঙ্গে বৃষ্টি পেয়েছে। কিন্তু এই 2024 সালে এসে আমরা দোয়া করছি কিন্তু বৃষ্টি হচ্ছে না। এর কারণ কি? ঘাটতি কোথায়? ঘাটতি কি বুঝতে পারছেন? এর ঘাটতি কোথায় জানেন? এর ঘাটতি হচ্ছে জুমার দিনে ফুল মুসল্লি, পুরো মসজিদ মুসল্লি দিয়ে ভরা, আর ফজরের নামাজে মাত্র 10-15টা মুসল্লি। ঘাটতি কোথায় বুঝতে পারছেন?
এশারের সময় মাত্র 15টা মুসল্লি, 20টা মুসল্লি। ঘাটতি কোথায় বুঝতে পারছেন? জোহরের নামাজে 1 কাতার মুসল্লি, ঘাটতি কোথায় বুঝতে পারছেন? অথচ এই মুসল্লিগুলোই আমরা বাড়িতে এমনি সময়, জোহরের সময় ঠিকই বাড়িতে থাকি, অথবা কেউ যদি কাজে কোথাও যায় তবুও তারা অন্য মসজিদে নামাজ আদায় করে না। ঘাটতি কোথায় বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কেন কবুল করবেন? আমরা সালাতুল ইস্তিসকার নামাজ গতকালকে পড়লাম ইউসুফ আলী কলেজে, তো সেখানে এমনও মুসল্লি হয়তো বা হাজির হয়েছে, জানি না সঠিক, তবে অনুমানের ভিত্তিতে বলছি, হয়তো বা এমনও মুসল্লি তারা উপস্থিত হয়েছে ফজর নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, এমনও মুসল্লি ইস্তিসকার সালাতে তারা হাজির হয়েছে। যদি জানাজার নামাজে ফজরের মুসল্লি নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, কিন্তু জানাজার নামাজে উপস্থিত হয়েছে, এমন মুসল্লি আছে কি আসে না বলেন তো? কি যায় না? যায় না? অবশ্যই যায়। তো জানাজার নামাজে গেলে এই নামাজে কি আসবে না? অবশ্যই গিয়েছিল। তাহলে বলুন তো আমাদের দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন, আর বৃষ্টিটা দিবেনই কেমন করে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল অলরেডি করছে না। দোয়া যদি কবুল করতো ভাই, যে হারে নামাজ হলো, ইস্তিসকার সালাত হলো, গতকালকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। গতকালকে অসংখ্য জায়গায় আপনার এই সালাতুল ইস্তিসকার নামাজ হয়েছে, বৃষ্টির জন্য নামাজ হয়েছে, কিন্তু বৃষ্টি হয় নাই। আরো রোদের প্রখরতা, প্রচন্ডটা গরম আরো আমাদেরকে যেন ধেয়ে আসছে। হিট স্ট্রোক করে অসংখ্য জেলার মানুষ মৃত্যুবরণ করছে হিট স্ট্রোক করে। এত গরমের প্রখরতা, স্কুলগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে গরমের জন্য, রোদের প্রখরতার জন্য। সুতরাং শুধরাবার সময় এখনই। আপনি আমি যদি তওবা না করি, শুধরে না যাই, 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করি, এমনও অবস্থা হবে যে অবস্থার প্রতিকূল অবস্থা আপনি আমি নিয়ে আসতে পারবো না। সেই অবস্থা স্বাভাবিক করার ক্ষমতা আমাদের থাকবে না, ক্ষমতার বাইরে চলে যাবে। দুবাই, এই যে দুবাই, যে শহর দুবাই নামে পরিচিত, দুবাইকে আমরা সবাই চিনি, এতটা পরিমাণ আল্লাহ বিরোধী অবদ্ধতায় মেতে উঠেছিল, তাদেরকে আল্লাহ এমন পরিমাণ বৃষ্টি, ঝড়, বন্যা, তুফান দিয়েছিল, তাদের সুখ, ছন্দ, আনন্দগুলো আল্লাহ তাআলা লুণ্ঠন করে দিয়েছেন, ভঙ্গ করে দিয়েছেন, তাদের সব কিছুকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। আল্লাহ তাআলার গজবের সামনে সকল মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল প্রযুক্তি, যতই উন্নতিশীল প্রযুক্তি হোক না কেন, আল্লাহর গজবের সামনে কিছু হবে? কথা বলেন, কিছু কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ যদি গজব দেয় তাহলে রুখবার মতো কাউরির ক্ষমতা নেই। সুতরাং আমাদের সময় এখনই। আল্লাহর সেই গোসা, আল্লাহর রাগকে কন্ট্রোল করতে হলে আমাদের চলাফেরা কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল করতে হবে? কথা বলেন। আমাদের চলাফেরা সীমাবদ্ধ করতে হবে। কিসের উপরে সীমাবদ্ধ? ইসলামের উপরে সীমাবদ্ধ। ইসলাম যা বলে তা করবেন, ইসলাম যা বলেনি তা করা যাবে না। ইসলাম যেটি করতে বলেছে সেটি করতে হবে, ইসলাম যেটি নিষিদ্ধ করেছে সেটি আপনাকে শুনতে হবে, সেটি আপনার নিষিদ্ধ আপনাকে শুনে চলতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি,
পাঁচটি কারণে আল্লাহ তাআলা গজবের মাত্রা বাড়িয়ে দেন। কয়টি কারণে? পাঁচটি কারণে। সুনানে ইবনে মাজাহ হাদিস 4019 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও, যেন তোমরা সেই পাঁচটি সমস্যার সম্মুখীন না হও। এক, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগ প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি। সুবহানাল্লাহ। মহামারী আকার ধারণ করবে। কি করলে? যখন দেখবে কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। বর্তমান বাংলাদেশে অশ্লীলতা ছড়িয়ে মনে হয় পড়েনি। কি পড়েনি? প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়েনি। বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখেন, শহরগুলোতে তাকিয়ে দেখেন, রাজশাহী ইউনিভার্সিটিতে তাকিয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকিয়ে দেখেন, খবরের মঞ্চগুলো তাকিয়ে দেখেন, অশ্লীলতা কিভাবে ছড়িয়ে পড়েছে। আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে দেখেন, শহর অঞ্চল থেকে শুরু করে গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত জায়গায় অশ্লীলতার ছড়াছড়ি। এই অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগ সহ বিভিন্ন মহামারী আকার ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অশ্লীলতা থেকে বাঁচবার জন্য উম্মতকে আগেই নিষেধ করেছেন, নির্দেশ করে গিয়েছেন। আমরা কি অশ্লীলতা থেকে বাঁচতে পেরেছি? কথা বলেন, বাঁচতে পেরেছি না অশ্লীলতা ছড়িয়ে পড়েছে? অশ্লীলতা ছড়িয়ে পড়েনি। এই অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে আমরা বর্তমানে এমন এমন রোগের কথা শুনছি, এমন এমন ঝড়ের কথা শুনছি যা বাপের জন্মে কোনোদিন শুনিনি। কি কোনোদিন শুনেছি বলেন তো? এই যে দেখেন করোনা ভাইরাস, কোনোদিন নাম শুনেছিলেন কেউ? বলেন তো। আমরা শুনেছিলাম? করোনা ভাইরাস কোনোদিন নামই শুনিনি। এরপরে এই যে দেখেন মাঝে মধ্যে ঝড় আসছে নাকি, কখনো শুনছি নার্গিস ঝড়, এরপরে আরো কত কি ঝড় আসছে, যে ঝড়গুলোর নাম আমরা প্রথম শুনছি। কোনদিনও এই ঝড়, এই মহামারীর কথা আমরা শুনি নাই। এখন আরো কি কি এই মহামারী আমরা শুনছি, খুব দ্রুত ছড়িয়ে পড়বে। করোনা ভাইরাস কি পাওয়ার নিয়ে এসেছিল, এর চাইতে শতগুণে পাওয়ার মহামারী আকার ধারণ করবে খুব শীঘ্রই, যদি আমরা তওবার দিকে ফিরিয়ে না নিয়ে আসি। অশ্লীলতা বন্ধের জন্য আমরা দিনরাত সংগ্রাম না করি, আমরা মানুষের মাঝে মানুষকে যদি সতর্ক না করি এই অশ্লীলতা বন্ধের জন্য, যদি আমরা সতর্ক না হই, খুব শীঘ্রই দেখবেন এত ভয়ানক মহামারী আকার ধারণ করবে, যেই মহামারী এই রোগ প্রতিরোধ করা ক্ষমতা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের কোন দেশ এই মহামারী থেকে বাঁচতে পারবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত। সুবহানাল্লাহ। এখন এই বর্তমান সময়ে এই ওজনে মাপে কম দিচ্ছে কি দিচ্ছে না? কি মাপে কম দেয় না? একে অন্যকে ঠগাতে ব্যস্ত আছে না নাই?
কি নাই? কথা বলেন। প্রত্যেকটি মানুষ তার ডিপার্টমেন্টে প্রত্যেকটি মানুষকে ঠগাচ্ছে। আপনি আপনার ডিপার্টমেন্ট নিয়ে আপনার ডিপার্টমেন্টে আপনি একজনকে ঠগালেন, আপনি যাকে ঠগালেন সে যে ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে সে তার ডিপার্টমেন্টে আপনাকে সে ঠগালো। অর্থাৎ প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ কর্মের সঙ্গে জড়িত, তার নিজ নিজ কর্মের দ্বারা অন্যান্য মানুষকে একে অপরকে ঠগাচ্ছে। সুতরাং কেউ জিতে না, সবাই ঠকছে। আর এই ঠগাঠগির কারণে, এই ওজনে পরিমাপে কম দেওয়ার কারণে আজকে সমাজের মাঝে আমাদের মধ্যে অভাব অনটন দুর্ভিক্ষ আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? আছে। হঠাৎ করে শুনছি ব্যাংকের এত কোটি টাকা উধাও, লাউ ঠেলা। এই যে কিছুদিন এই আজকে সম্ভবত রিসেন্টলি একটা ফেসবুকে খবরে দেখলাম যে হঠাৎ করে শুনলাম ব্যাংকে কত কোটি টাকা উধাও। গেল কোথায়? ওই যে ব্যাংক কর্মকর্তা তার নিজ ডিপার্টমেন্টে সে নিজেকে ঠকালো। এই টাকাগুলো যখন সুইস ব্যাংকে রাখবে তখন সুইস ব্যাংক ওকে রীতিমতো সাইজ করবে, তার টাকা এমন ভাবে সে আত্মসাৎ করবে সুইস ব্যাংক থেকে তোলার ক্ষমতা তার থাকবে না। সে মনে করে খুবই খাবো খাবো লিবো খাবো, শুধু খাবো খাবো, কিন্তু খাবো খাবো করে লাভ হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডায়াবেটিস মেরে এমন রোগ দিয়ে দিবে, খাওয়ার ধান্দা মিটিয়ে দিবে জনমের মতো। জোরে বলুন ঠিক কিনা? এত শুধু খাবো লিবো করলে আপনি কত খেতে পারবেন, কত নিতে পারবেন? সম্ভব নয়। সুতরাং আমাদেরকে এই মাপে পরিমাপে কম দেওয়া এবং একে অন্যকে ঠগাঠগির ব্যবসা আমাদেরকে বন্ধ করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, 3 নাম্বার হচ্ছে জাকাত আদায় না করলে তখন আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আল্লাহ তাআলা আর কখনো বৃষ্টিপাত করতো না। সুবহানাল্লাহ। জাকাত মনে হয় চালু আছে সমাজে, নাকি বলেন? জাকাত কি চালু আছে? কথা মনে হয় বুঝতে পারছেন না আমার। সমাজে দেশে কি জাকাত চালু আছে? জাকাত যা দেয় সম্পদশালীরা তারা নিজ ইচ্ছায় দিচ্ছে, নাকি বলেন? এখন যে জাকাতগুলো দেওয়া হচ্ছে যে সিস্টেমে, এই সিস্টেম অনুপাতে কোরআনের সিস্টেমে কি দেওয়া হচ্ছে জাকাতগুলো? না মানুষ তার নিজ নিজ ইচ্ছা অনুযায়ী কাউরির চাপে ছাড়াই, মানে কাউরির চাপে নয়, সে যদি জাকাত না দেয় তাহলে কেউ কি এসে তাকে চাপ দিবে? চাপ দিচ্ছে না। সুতরাং রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় নাই, আছে কি? তাহলে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় নেই, রাষ্ট্রীয়ভাবে সালাত আদায় নেই। এই বিষয়গুলো না থাকলে বৃষ্টি তো বন্ধ হবেই ভাই। এই যে অনাবৃষ্টি, এই যে রোদের প্রখরতা, এগুলা কি দেখছেন? সামনে ভবিষ্যৎ এত পরিমাণ গজব ঢালা হবে, যার জন্য এই বাংলাদেশ নয় সারা বিশ্বকে একযোগে প্রস্তুত থাকতে হবে এই গজব নেওয়ার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুতরাং জাকাত আদায় যদি আমরা না করি, এই জাকাত আদায়ের সিস্টেম যদি চালু করতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে কোরআন চালু করতে হবে। কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, তাহলে জাকাত চালু হবে। জাকাত চালু হলে আপনি আমি ভালো থাকবো, মানুষ ভালো থাকবে। মানুষ ভালো থাকলে আল্লাহর কাছে দোয়া হবে, অবশ্যই বৃষ্টি হতে হবে। আল্লাহ দোয়া শুনবে না যাবে কোথায়? অবশ্যই দোয়া কবুল হবে। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, আমাদের দোয়া কবুল করবেন না? আমার রাসূলের দোয়া কবুল করেছেন, আমাদের দোয়া কবুল করবেন না? না মুসা আলাইহিস সালামের জামানায় অন্য আল্লাহ ছিল আর আমাদের জামানায় অন্য আল্লাহ, এমন হয়েছে কি? কথা বলেন, এমন হয়েছে?
না ওই আল্লাহ আছে। কি ওই আল্লাহ আছে না? সুতরাং আল্লাহ একই রয়েছে, চেঞ্জ হয়েছে বান্দা, চেঞ্জ হয়েছে বান্দা অর্থাৎ আমরা চেঞ্জ হয়েছি। আমাদের চলা চরিত্র চেঞ্জ হয়েছে, আমাদের চলাফেরা চেঞ্জ হয়েছে, অর্থাৎ আল্লাহ মুখিতা চেঞ্জ হয়েছে, আল্লাহ বিমুখতা আমাদের চালু হয়েছে। এই কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, এই কারণে আল্লাহর আযাব গজবে দুনিয়াতে বেশি বেশি চলে আসছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে 4 নাম্বার হচ্ছে, যখন কোনো জাতি আল্লাহ ও তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয়। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বললেন, যখন কোনো জাতি আল্লাহ ও রসুলের অঙ্গীকার ভঙ্গ করে, মানে কোরআনের যে আয়াত আছে সে আয়াত মানলেন না, তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করলেন। আল্লাহ রসুলের যে হাদিস আছে সে হাদিস মানলেন না, তাহলে আল্লাহ রসুলের অঙ্গীকার ভঙ্গ করলেন। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকার কেউ যদি ভঙ্গ করে, অর্থাৎ কোরআন হাদিস যদি কেউ না মানে, তাহলে আল্লাহ তাআলা বিজাতীয়দের অর্থাৎ আপনার বিপরীত যারা আছে অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের হাতে আপনাকে পরাজয় বরণ করাবেন, তাদের কাছে মাথা নত করাবেন। কি আমরা কি মাথা উঁচু করে আছি না মাথা নিচু করে আছি? গোটা বিশ্ব মুসলমান কি মার খাচ্ছি না মুসলমানেরা? এটাই একমাত্র কারণ, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে আমরা অঙ্গীকার ভঙ্গ করেছি। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে আজকে আমরা না মানার কারণে আজকে সারা বিশ্বের মুসলিম বিজাতীয়দের কাছে অর্থাৎ খ্রিস্টান ইহুদিদের কাছে মুসলমানেরা মার খাচ্ছে এবং তারা আমাদের সমস্ত সম্পদগুলোকে নষ্ট করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, 5 নাম্বার, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন তোমাদের শাসকগণ কি করে না, শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না, আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করে না, তখন কি করে আমাদের মাঝে কি করে আল্লাহ তাআলা যত ধরনের ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি এই সব কিছু লাগিয়ে দেন। আজকে মুসলমানদের মাঝে দলবদ্ধতা আছে না নাই? মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি আছে না নাই? একটাই মাত্র কারণ, যে আমাদের শাসক বর্গ যারা আমাদের শাসন করেন, যারা আমাদের দেশ প্রধান রয়েছেন, তারা কি কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করছে না মানুষের আইন দিয়ে দেশ পরিচালনা করছে? বলেন তো, কোরআনের আইন দ্বারা না মানুষের আইন দ্বারা? ডাক্তার কামালের আইন দিয়ে দেশটা পরিচালিত হচ্ছে, কোরআন দিয়ে কি দেশ পরিচালনা হয়? সুতরাং এই দেশে বসবাস করে বৃষ্টির আশা করা যায় কিভাবে? সম্মানিত প্রিয় উপস্থিতি, ডাক্তার কামাল যিনি হচ্ছেন সংবিধান প্রণেতা, যিনি সংবিধান প্রণয়ন করেছেন, তিনি একজন মানুষ। আর মানুষের সংবিধান প্রণয়ন দ্বারা বাংলাদেশ সহ শুধু বাংলাদেশ নয়, কোনো দেশে কোনোদিন শান্তি আসেনি, কোনোদিন শান্তি আসতে পারে না। এই বাংলাদেশেও কোনোদিন শান্তি আসবে না যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে দেশটা পরিচালিত না হয়। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন আমরা এই হাদিসের উপরে আমল করি এবং কোরআন দিয়ে, কোরআনের যেটা আসল জিনিস সেই বিষয়টি আমরা প্রয়োগ করার চেষ্টা করি। দেখবেন আল্লাহর কাছে হাত উঠাতে দেরি নয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। হাত উঠাবেন, কবুল করতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পথে, কুরআনুল কারীমের পথে, হাদিসের পথে আমাদেরকে প্রত্যেকে কবুল করুন।
সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।